আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো একটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। এই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালের যে বিষয়টি সেটি হলো অ্যাডভান্স ফাংশন। আর এই অ্যাডভান্স ফাংশনে অনেকগুলি টিউটোরিয়াল পার্ট বাই পার্ট আসবে। তার মধ্যে আজকে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ দ্য এক্সেল কনক্যাটেনেট ফাংশন ইন 5 সেকেন্ড ইন ইজি স্টেপ। অর্থাৎ খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের যে অ্যাডভান্স ফাংশন আছে তার থেকে কনক্যাটেনেটের যে ফাংশনটি আছে সেটি আমরা কিভাবে ব্যবহার করব, সেটির কি কাজ, এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ইউজ দ্য মাইক্রোসফট এক্সেল কনক্যাটেনেট ফাংশন ইন 5 সেকেন্ড ইন ইজি স্টেপ। এজন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমি একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট করে এবং কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, যাতে আপনাদের সময়টা ব্যয় কম হয়। আমরা যে ডেটাগুলি এখানে রেখেছি সেটি হলো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ৩টা নেম থাকে মানুষের, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। প্রথমটা আছে এমডি ডট মাসুদ মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোবারক হোসেন মানিক, নাহিদ হোসেন শরীফ। এই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা কিন্তু ৩টা ছেলে আছে। এমডি ডট একটা ছেলে আছে, মাসুদ একটা ছেলে আছে, মিয়া একটি ছেলে আছে। তাইলে আমরা যে ফুল নামটা এখানে নিয়ে আসব, কিভাবে নিয়ে আসব? এটার ব্যবহারই হলো এই যে কনক্যাটেনেটের ব্যবহার। সেটির বাংলা যদি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা। এই যে ৩টি নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই জায়গায় মাইক্রোসফট এক্সেল আমরা একটি কাজ করব। এখানে আমরা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা যখন এপ্লাই করব, এখানে দেখবেন যে ১, ২৫, ৫০ হাজারও যদি আপনার সেল থাকে, আর সেটি যদি আপনি মাত্র একটি টানে একেবারে শেষ করে দিতে পারবেন। সো এই টিউটোরিয়ালটি কিন্তু আপনাদের যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি টিউটোরিয়ালটি দেখবেন এবং শিখবেন। আমরা এখন যে ফুল নেমটা আছে সেটা আমরা দেখব যে কত নম্বর সেলে আছে। সেটা আছে K6 নাম্বার সেলে। K6 নাম্বার সেলে আছে। আর এমডি ডট যেটি আছে সেটি আছে F6, মাসুদ যেটি আছে সেটি আছে G6 এবং লাস্ট নেম যেটি মিয়া আছে সেটি কোথায় আছে? H6। কেন বললাম এই সেলগুলির নাম? এই সেলগুলির নামই আমাদের যখন আমরা এই কনক্যাটেনেটের যেই ফাংশনটা আমরা ব্যবহার করব তখন লাগবে। আমরা এই যে ফুল নেম আছে এই সেলে আমরা কি করব? কার্সারটা রাখবো। আমরা কার্সারটা রাখার পর আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা রিবন বারে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছু ফাংশন টুলবারগুলি চলে আসবে। টুলবার থেকে আমরা যে টেক্সট আছে এই টেক্সটে একটি ড্রপ ডাউন আছে, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এই যে লেখাটা আমার কার্সারটা আছে এটাই হলো কি? কনক্যাটেনেট। এই যে কনক্যাটেনেট আছে এখানে আমরা একটা কি করব? ছোট্ট করে একটি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে আপনার সামনে। এই উইন্ডোতে যেটি আছে সেটি হলো যে টেক্সট 1। এই টেক্সট 1 এ আপনি কি করবেন? টেক্সট 1 এ আপনার যে এমডি ডট প্রথম যে নামটি, ফার্স্ট যে নামটা আছে সেই নামটা কোন সেলে আছে সেই সেলের নাম্বারটা দিবেন। এটা আছে F6 সেল। তাহলে আমি কি করব? F6 লিখে দেব। লিখে দেওয়ার পর দ্বিতীয় যে টেক্সটটি আছে টেক্সট নাম্বার 2, এখানে আমি একটা স্পেস দিব। একটি স্পেস দিলাম। টেক্সট 3 এই জায়গায় আমি কি করব? এই জায়গায় যে মিডল যে নামটা আছে সেই নামটা আমি মাসুদ। এই মাসুদটা কোথায় আছে? J6 নাম্বার সেলে আছে। আমি এখানে J6 নাম্বার সেলটাই লিখব। টেক্সট 4 এ আমি কি করব? একটি স্পেস দেব। দিলাম একটি স্পেস। এরপরে আসছে টেক্সট 5। এই জায়গায় আমি কি করব?
এই জায়গায় আমি যেটি করব সেটি হলো যে লাস্ট যে নেমটি আছে সেটি কোন সেলে আছে সেটি H6 এ আছে। আমি এই জায়গায় কি করব H6 লিখব। লিখার পরে আমরা একটু নিচে আসব। এখন যে টেক্সট 6 এই জায়গায় আমি কি করব একটি স্পেস দিয়ে দেব। একটি স্পেস দিলাম। আমার কাজ শেষ। এখন আমি কি করব যে ওকে আছে সে ওকে তে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে ফুল যে নেমটা আছে সেই নেমটা চলে আসবে। দেখুন আমি ওকে করলাম। দেখুন মোহাম্মদ মাসুদ মিয়া। চমৎকার একটি টিউটোরিয়াল। মোহাম্মদ মাসুদ মিয়া কিন্তু চলে আসলো। এমডি ডট মাসুদ মিয়া একটু বড় করে দেখুন। তাহলে এই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখন কিভাবে চলে আসলো আমরা সেটি কিন্তু শিখতে পারলাম। এখন আমরা কি করব এই জায়গায় দেখুন প্লাস চিহ্ন আসছে যখন আমি কার্সারটা রাখছি। ঠিক আছে? এখন আমি এটা ড্রাগ করে নিচে আসব। এই নিচে কিন্তু আসতেছি। দেখুন আমি কিন্তু নিচে চলে আসলাম। আসার পরে কি হলো ঘটনাটা একটু লক্ষ্য করুন। এই যে মোহাম্মদ আরিফুল ইসলাম সেটা চলে আসলো। মোবারক হোসেন মানিক চলে আসলো। নাহিদ হাসান শরীফ এটাও চলে আসলো। অর্থাৎ আমরা যদি এই কনক্যাটেনেটের এই ফর্মুলাটা যদি এখানে আমরা এপ্লাই করি নিচে যতগুলি আছে ধরুন এখানে ৫০,০০০ নাম এরকম আছে আপনি ফুল নামটি চাইতেছেন তাহলে এই যে এভাবে ড্রাগ করে নিচে নিয়ে আসবেন ফর্মুলাটা এপ্লাই করে। ফর্মুলাটা আমি আপনাদেরকে কিন্তু খুব ইজিলি ভাবে এপ্লাই করা শিখিয়ে দিলাম। আশা করি এই টিউটোরিয়ালটি খুবই কাজে আসবে এবং আরিফ একাডেমিতে এরকম অসংখ্য বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সপার্ট লেভেল পর্যন্ত টিউটোরিয়াল আপলোড হচ্ছে। আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন এবং সকল ভিডিওগুলি দেখবেন। আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসাগুলি দিবেন। ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এই চ্যানেলটিতে শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি পেতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে লেখাটা আছে সেটাকে কিন্তু আপনাকে ক্লিক করে রাখতে হবে। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।